আসসালামু আলাইকুম ভাই। ভাই এই যে বাচ্চারা সবাই মেহমানদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়াই দিছি সিরিঞ্জ দিয়া। এটার মধ্যে এই যে এই সিরিঞ্জ দিয়া খাওয়াই দিয়া বাকিটা পানির সাথে মিলাই দিছি। ওয়েলকাম ড্রিঙ্ক না দিলে তো হয় না, মেহমানরা আসলো এত দূর থেকে। এখানে আমার 4টা আগের টুন্ডা বাচ্চা আছে, যারা একেবারেই যায় যায় অবস্থা ছিল, সেগুলা এক্সপেরিমেন্টালি রাখছি। আর বাকি আপনারগুলা অবশ্য 4টা টুন্ডা কিন্তু অসুস্থ নাই, বহু আগেই সুস্থ হয়ে গেছে, ফিট। আর বাকি আপনার 7 পিস বাচ্চা, টোটাল 11 পিস, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওনাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়াইছি, ওনারা মোটামুটি ফ্রি হয়ে গেছেন, পা উপরে উঠে বসা শুরু হয়ে গেছে তাদের। ইনশাল্লাহ আজকে রেস্ট নিবে, আগামীকালকের থেকে ছাদ চিনাবো, বাইরে লফটের বাইরে রেখে ছাদ চিনাবো। তাদের জন্য আলাদা রুম বরাদ্দ হয়েছে, এরা এইভাবেই থাকবে। আমার নতুন বাচ্চা আসলে আমি অন্য রুমে আপাতত রাখবো, অন্য বাচ্চাগুলোও থাকবে। আরও আমার 10-12টা বাচ্চা বের হবে, সেগুলোও লাগাইতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিঙ্কন বলছিলাম এস&ডে লফট থেকে। ভিউয়ার্স, আজকে আলোচনা করব একটা ভিন্ন বিষয় নিয়ে। আমার লফট থেকে রেস করার একটা সুযোগ আছে। বাংলাদেশের সব জেলায় তো আর রেসিং ক্লাব নেই, তো যারা ঢাকার বাইরে রেসার পালেন তারা আমার লফট থেকে ইচ্ছা করলে বাচ্চা জমা দিয়ে রেস করতে পারবেন, সেই ব্যাপারে আলোচনা করব। তো ভিউয়ার্স, তার সেই ব্যাপারে আলোচনার আগে একটু দেখিয়ে নিই, গতকালকেও আমি এটা করেছি। এই যে অ্যালোভেরা দিচ্ছি, অ্যালোভেরা পানির মধ্যে দিচ্ছি। আমার এইখানে লাগানো আছে, খুব একটা মানে স্বাস্থ্যবান অ্যালোভেরা না, এগুলো একটু ছোট ছোট দুর্বল, তারপরেও দিচ্ছি। আজকে একবার দিয়েছি, মানে গতকালকে ভিজিয়ে রেখেছিলাম, আর আগামীকালকে একবার দিব, আবার 4-5 দিন পরে দিব। আমার এখানে অ্যালোভেরার গাছ আছে, আগে অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম। অ্যালোভেরার গাছ লাগানো আছে, এগুলো থেকেই আমি নিয়ে নিয়ে খাওয়াই আর কি। লেবু গাছ লাগিয়েছি, এখনো খুব বেশি লেবু পাইনি, ইনশাল্লাহ এখান থেকে লেবুও খাওয়াবো, লেবুর রস দিব, এই উদ্দেশ্যেই লাগানো। আমার এখানে 5টা লেবু গাছ আছে। তবে যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হলো, আমার লফটে আপনি ছোট বাচ্চা, আমরা যখন বাবা মা থেকে বাচ্চা আলাদা করি, ওই সময়টা ঘর চিনানোর যখন বয়স হয়, ওই বয়সের বাচ্চা আমার কাছে আপনারা দিতে পারেন আমার লফটে। তবে একটা শর্ত আছে, সেটা হলো আমাদের ক্লাবের রিং পরাইতে হবে, কারণ ক্লাব রিং যদি না পরানো হয় তাহলে ক্লাব রেস করতে দেয় না। তো আর যদি ঢাকায় অন্যান্য 3টা ক্লাব আছে, ওই 3টা ক্লাবের যদি রিং দিয়ে রিং পরানো অবস্থায় বাচ্চা রেসে দেই, তাহলে আমাকে আলাদা ফি দিতে হয়। রেসের যে ফি সেটা ছাড়াও আলাদা আমাকে ফি দিতে হয়। তো ভিউয়ার্স, এই কারণেই আমাদের ক্লাবের রিং পরালে খুব ভালো হয়। আমাদের ক্লাবের রিং আমরা ক্লাব থেকে 100 টাকা করে কিনি, ক্লাব আমাদের কাছে 100 টাকা করে বিক্রি করে। সেই রিংটাই আমার কাছ থেকে আপনি সংগ্রহ করে আপনার বাচ্চার পায়ে পরাবেন, 100 টাকা করেই নেবেন। এখানে প্রফিটের কিছু নাই, যা দিয়ে ক্লাব থেকে নেই সেই দামেই নিতে পারবেন। সেই রিং পরিয়ে তারপরে বাচ্চা আমার কাছে পাঠাতে হবে। এই বছর যেমন এপ্রিল মাস পর্যন্ত বাচ্চা জমা নিব, আজকে মার্চের 24 তারিখ, এপ্রিল মাস পুরোটাই জমা নিব। এরপরে বাচ্চার 10 পর ক্লিয়ার হওয়া, ট্রেনিং, এইসব বিভিন্ন সমস্যার কারণে তারপরেও যদি কেউ দিতে চান মে মাসের প্রথম সপ্তাহ দিকে দিতে পারেন সর্বোচ্চ। তা আমার টার্গেট হলো এপ্রিলের পরে আর বাচ্চা নিব না, এরকম চিন্তা ভাবনা করেছি। তা কবুতরের বাচ্চা আমার কাছে দিলে আমার কবুতরগুলো যেমন আমাদের ক্লাব BRPEL ক্লাব থেকে রেস করে, সেরকম আপনার কবুতরগুলো একই ক্লাব থেকে রেস করবে এবং আমার কবুতর সঙ্গেই যাবে, একই সাথে বড় হবে, একই ট্রেনিং পাবে, একই খাবার পাবে, একই সঙ্গে যাবে। এই কবুতরের খরচ বাবদ আপনাদেরকে দিতে হবে একটা বাচ্চার জন্যে 2500 টাকা,
পরের বছরের রেস শেষ হওয়া পর্যন্ত, মানে এই মার্চে আমি নিব বা এপ্রিলে নিব, পরের বছরের মার্চের দিকে গিয়ে রেস শেষ হবে। এই 1 বছরের জন্যে আপনারা টোটাল 2500 টাকা দিবেন এবং এই 2500 টাকার মধ্যেই যাবতীয় খরচ, রেস ট্যাগ লাগানো, এন্ট্রি ফি দেওয়া, ট্রেনিং দেওয়া, সারা বছরের খাবার, ওষুধপত্র, এভরিথিং, আর কোনো খরচ নাই। রেস শেষ হওয়ার পরে আপনি কবুতরটা যদি ফেরত নিতে চান, আপনার কবুতর আপনি ফেরত নেবেন, তা আপনি ফেরত নিলে আমাকে 500 টাকা দিয়ে কবুতরটা নিয়ে যাবেন। আর যদি বলেন যে না পরের বছর রেসের জন্যও রাখবো, তাহলে 500 টাকার আর কিছু নাই, আপনাকে আবার 2500 টাকা দিতে হবে পরের বছরের জন্য। আর ভিউয়ার্স, এই যে 1 বছর আমার কাছে প্রায় 1 বছর থাকবে, এই রেস করার পরে রেসে যদি কবুতর রেজাল্ট করে, একটা রেজাল্টে বিভিন্ন প্রাইজ মানি থাকে, তো সেই প্রাইজ মানি যা আসবে তার অর্ধেক আপনি পাবেন, অর্ধেক আমি পাবো। যার কবুতর তিনি অর্ধেক পাবেন, আমি লফট ম্যানেজার, আমি অর্ধেক পাবো। এই সিস্টেমে আপনি আমার এখানে কবুতর দিতে পারেন কবুতর রেস করার জন্যে। এখন আপনাদেরকে দেখাবো হবিগঞ্জের রাব্বানি ভাই গত 22 তারিখে 7টা বাচ্চা পাঠিয়েছেন। উনি আরও বাচ্চা দিবেন, এই বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, রেডি হয়ে গেছে, সেই কারণে এই বাচ্চাগুলো উনি পাঠিয়েছেন 7টা বাচ্চা। আর এখানে আমার 4টা বাচ্চা আছে, টোটাল এখানে 11টা বাচ্চা। তা এই বাচ্চাগুলো ইনশাল্লাহ আগামী বছর রেসে যাবে। উনি গত বছরে 2টা বাচ্চা দিয়েছিলেন, 2টা কবুতর থেকে একটা কবুতর লাস্ট রেসে 300 কিলোমিটারে হারিয়ে গেছে, একটা কবুতর এখনও আছে। তা উনি নেক্সট ইয়ারের জন্যে হয়তো আবার রেস করতে দিবেন, সেটার পেমেন্টও উনি করবেন। আর যদি রেস করতে না দেন তাহলে উনি নিয়ে যাবেন 500 টাকা দিয়ে। তো ভিউয়ার্স, আরও অনেকেই কবুতর দিতে চেয়েছেন, আমার কাছ থেকে রিংও সংগ্রহ করেছেন, ওনারা হয়তো জমা দিবেন। আমি আসলে কাউকে উইলিংলি কারোর সঙ্গে যোগাযোগ করি না। কেন যোগাযোগ করি না? যে উনি বলেছেন দিবেন, ওনার যদি আগ্রহ থাকে উনি দিবেন। আমি নিজের থেকে যোগাযোগ করি না, এখানে টাকা পয়সার ব্যাপার আছে, ওনার সুবিধা অসুবিধার ব্যাপার আছে। হ্যাঁ, আমি হয়তো বলেছেন দিবেন, কোনো প্রবলেমের কারণে হয়তো দিতে পারছেন না, সে কারণে আমি নিজের থেকে যোগাযোগ করি না। উনি যদি নিজে উৎসাহ করে আগ্রহ করে যোগাযোগ করেন, জমা দেন, দিবেন, না হলে নাই। কারণ এটা একটা আমার জন্য একটা বাড়তি চাপ, তারপরেও বিভিন্ন জনের সাথে একটা সুসম্পর্ক তৈরি করার একটা রাস্তা। আপনার কবুতরটা আমার এখানে যখন আপনি রাখবেন, একটা ভরসা বা একটা বিশ্বাসের উপরেই দিবেন। সেই বিশ্বাস, আস্থা এবং 1 বছর আমি কবুতর কেমন যত্ন নিলাম, কি করলাম, রেসে কি হলো, সব কিছু মিলিয়েই একটা রিলেশনশিপ তৈরি হবে। সেই আশায় আসলে এই ব্যবস্থা করা। ঢাকার বাইরে অনেকে তো রেস করার ইচ্ছা থাকলেও করতে পারেন না। তো যাই হোক, এই যে এই বক্সে করে রাব্বানি ভাই পাঠিয়েছেন, এটা হলো সেই বক্স। এখানে আমার নামও আছে, দেখতে পাচ্ছেন কিনা আপনারা, ওনার নাম মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়েছেন। এটা বাসে পাঠিয়েছিলেন, আমার মহাখালী থেকে সংগ্রহ করতে হয়েছে, মহাখালীতে এনা বাসে পাঠিয়েছিলেন। তা উনি আরও কবুতর দিবেন, আরও কয়েকজন দিতে চেয়েছেন। তো ওনারা কবুতর হয়তো দিবেন, কেউ কেউ হয়তো সমস্যার কারণে দিতে পারবেন না। তো এটা আসলে আমি যখন প্রথম শুরু করি অনেকে উৎসাহ দেখিয়েছিলেন, কিন্তু উৎসাহটা শেষ পর্যন্ত আসলে থাকে না। বিভিন্ন সমস্যা তো মানুষের থাকেই, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। আর 2500 টাকা করে এক্সট্রা পেমেন্ট করা পার কবুতরের জন্য, 10টা কবুতর দিলে 25,000 টাকা, একেবারে কম না টাকার অ্যামাউন্টটা। তা সেই জন্যেই হয়তো অনেকে পিছিয়ে যান, কারণ পারিবারিক অনেক সমস্যা থাকে, উনি আলাদাভাবে কবুতর পালেন, সেই কবুতরের খরচ আছে। তা আমার একটা সুযোগ রাখা দরকার, আমি রেখেছি, যদি কারোর কাজে আসে, কারোর যদি উপকার হয়। হ্যাঁ, আমার এখানে আর একটু বলি যে একটা কবুতরের পিছনে যদি সারা বছর হিসাব করি, আমার এখানে লোক খাটে, হ্যাঁ, লফট ভাড়া ছাড়াই, লফটের যে তৈরি করেছি আমি এই জায়গাটায়, এই লফট ভাড়া ছাড়াই আপনি যদি হিসাব করেন, মোটামুটিভাবে 5,000 টাকা, হয়তো 200-300 টাকা কম বা 100-200 টাকা বেশি হবে, প্রায় 5,000 টাকায় 1 বছরে খরচ হয় কবুতরের পিছনে, রেস্ট সব কমপ্লিট করতে। তারপরেও আমি 2,500 টাকা কেন করেছি, এটা নিয়ে যেন কোনো দ্বিমত তৈরি না হয়, এটা নিয়ে যেন কোনো কথা না হয় যে উনি নতুন একটা বিজনেস শুরু করেছেন যে মানুষের কবুতর নিয়ে পালবে। আমি কিভাবে মেকআপ করব, হয় আমাকে পকেট থেকে খরচ করতে হবে, আর না হলে একটা উপায় আছে মেকআপ হওয়ার,
দেখা গেল যে আমার এখানে 20টা বাচ্চা জমা পড়েছে। 20টা বাচ্চার মধ্যে কিন্তু দুই একটা বাচ্চা অসুস্থ হতে পারে, মারা যেতে পারে, হারিয়ে যেতে পারে, টস থেকে হারায়, রেসের সময় হারায়। তো ওই ওই কবুতরগুলার খরচ কিছু না কিছু তো বেঁচে যাচ্ছে। তো সেই খরচ বেঁচে গেলে আমার ওই লসটা ওইভাবে কভার হবে। ভিউয়ার্স, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো আমার এখানে যদি আপনারা কবুতর জমা দেন এবং 2500 টাকা দেন, আপনি যদি 3 মাস পরে বলেন যে ভাই আমি কবুতর রাখবো না, আমার টাকা দিয়ে দেন, কবুতর দিয়ে দেন, আমি আপনার কবুতর দিয়ে দিব, কিন্তু টাকা দিব না ভাই। আগে থেকেই বলছি, আমি আপনার কবুতর ফেরত দিয়ে দিব, কিন্তু টাকা ফেরত দিব না। কারণ আমি সেইভাবেই ছকটা করেছি। 5,000 টাকার জায়গায় 1 বছরে রেস শেষ করতে 5,000 টাকার জায়গায় আমি 2,500 টাকা নিচ্ছি। তো এখন নন রিফান্ডেবল টাকাটা, আবারও বলছি যে 2,500 টাকা যে আপনি দিবেন, কবুতরটা যখন জমা দিবেন কবুতরের সঙ্গেই 2,500 টাকা দিবেন। সেই 2,500 টাকা নন রিফান্ডেবল। আপনি কবুতর ফেরত নেওয়ার নিয়মও আগে ছিল না, পরে চিন্তা করলাম যে থাক, এখন উনি যদি ওনার কবুতর নিয়ে যেতে চান নিয়ে যাক। একটা ফ্রি, যতটুকু রিল্যাক্স রাখা যায় ততটুকুই ভালো। কারণ ভিউয়ার্স, আমার লস যেটা হবে, ধরেন সব কবুতরই থাকলো, কোনোটাই আমি কখনোই চাই না যে কবুতর সিক হয়ে মারা যাক বা হারায় যাক, কিন্তু এটা হয়, এটা রেসের একটা পার্ট। তো কাজেই সেই সাইডটাকে ধরেই আমি একটা হিসাব করেছি যে 2,500 টাকা পার কবুতর নিব। যদি সব কবুতর টিকেও যায়, আমার না হয় কিছু লস যাবে। যদি রেজাল্ট করতে পারি, আমার তো অ্যাচিভমেন্ট করে নেওয়াটা আমার দায়িত্ব। যদি রেজাল্ট হয় তাহলে ওইখান থেকে আমার লস কভার হবে, যদি বেশি ভালো রেজাল্ট হয় আমার প্রফিট হবে, সেটা তো পরের কথা। সেই কারণে একটা আকর্ষণ বা একটা সুবিধা রেখেছি যে আমারও যেন একটা প্রেশার থাকে, আমার যেন রেজাল্ট করার তাড়া থাকে, যে আমার তো লস হবে, এই কবুতরগুলা খরচ যা তার অর্ধেক টাকা নিচ্ছি, তাহলে আমি যদি রেস থেকে রেজাল্ট না আনতে পারি তাহলে তো আমার লস। তো সেই হিসাব করেই আমার নিজেকে প্রেশারে রাখার জন্যই মূলত এইভাবে অ্যামাউন্টটা ধরা, অল্প অ্যামাউন্ট। কিন্তু সরি, টাকা কিন্তু ফেরত পাবেন না, আগে থেকেই বলে নিচ্ছি। যদি কেউ দিতে চান, যদি আমার উপর ভরসা থাকে, বিশ্বাস থাকে, আমি আমার কবুতর আর আপনার কবুতর একসঙ্গেই রাখবো, একসঙ্গেই থাকবে, একসঙ্গেই খাবে, একই খাবার খাবে, একই ট্রেনিং পাবে, সব সেম। তা ভিউয়ার্স, রাব্বানি ভাই কবুতর দিয়েছেন সেটা দেখানোর জন্য এবং টোটাল ব্যাপারটা জানানোর জন্যই ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।